আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করছি মাটন কাচ্চি বিরিয়ানি। অনেকেই রান্নাটা কিন্তু খুব কঠিনভাবে নেন, আসলে রান্নাটা কিন্তু খুবই ইজি। আমার মতো পারফেক্ট কাচ্চি বিরিয়ানি রান্না করতে চাইলে ফার্স্ট টু লাস্ট এই একটু সময় নিয়ে দেখতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটি। এখানে আলু 5টা কেটে নিয়েছি, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিনি, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ ফুড কালার। ফুড কালারটা দিয়ে একটু মেখে নিতে হবে। এবারে আমি আলুগুলোকে ভেজে নিব। এবারে একটা লিকুইড তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হালকা কুসুম গরম দুধ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে ঘি। চেষ্টা করবেন রান্নাটা পুরোটাই ঘি দিয়ে করার জন্য, তাহলে খুব সুন্দর একটা টেস্ট আসবে রান্নাতে। আর চাইলে তেল দিয়েও করতে পারেন। এবার একটু মিক্সড করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ জর্দার কালার। এবারে একটু মিক্সড করে নিব। আজকের কাচ্চিটা আমি মাটন দিয়ে রান্না করব, আপনারা গরুর মাংসও নিতে পারেন। এখানে 1 কেজি পরিমাণ মাংস আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। মশলা আমি অ্যাড করব। এখানে দারুচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি, সাদা এলাচ, লং এবং কালো এলাচ নিয়েছি, একটু থেতো করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ সমান কিন্তু 3 চা চামচ। এবারে দিয়ে দেব ধনিয়া গুঁড়ো 1.5 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, সাথে দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী বাটা, এখানে হাফ চা চামচের মতো আছে। বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, গোলমরিচ দিয়ে দিচ্ছি প্রায় 1.5 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, আদা বাটাও দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ, এবারে কেওড়া জল দিয়ে দিচ্ছি 1.5 চা চামচের একটু কম হবে। এবারে যে লিকুইড মিক্সটা তৈরি করে রেখেছিলাম আমি, সেটা থেকে দিয়ে দিচ্ছি 4 চা চামচ পরিমাণ। এবার আমি সবগুলো মশলা খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিব, যাতে প্রতিটা মাংসের ভিতরে মশলাটা ঢুকে যায়। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, ঘি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। এবার একটু মেখে নিব। আর মাখানো শেষে এটাকে আমি ম্যারিনেটের জন্য রেখে দিব 1 ঘন্টা। মাংসটাকে আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এবারে রেখে দিচ্ছি। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ বাসমতি চাল নিয়েছি। চাইলে পোলাওর চাউলও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো চালটাকে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব। হাত দিয়ে আলতোভাবে কচলিয়ে ধুতে হবে, তাছাড়া চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। 3-4 বার আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে আমি ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টার জন্য, এতে করে চালটা বেশ লম্বা হয়ে যাবে।
একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দারুচিনি, তেজপাতা, সাদা এলাচ এবং শাহি জিরা। সাদা এলাচটাকে আমি একটু থেতো করে দিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ লবণ। লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে পানিটা একটু নোনতা হয়, তাহলে রাইসে লবণের পরিমাণটা ঠিক হবে। এবারে দিয়ে দিচ্ছি লেবুর রস, এতে করে চালটা একদম ঝরঝরে হবে। এবারে অপেক্ষা করব পানিতে বলক না আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসেছে। এবারে আমি সেই ভিজিয়ে রাখা রাইসটা দিয়ে দিচ্ছি। আর চালটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়তে হবে, তা না হলে নিচে একদম জড়ো বেঁধে যাবে। চালটাকে আমি ঠিক 6 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব, অর্থাৎ 80% সিদ্ধ করে নিতে হবে। চালটা 80% সিদ্ধ করে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে। এক ঘন্টা পর আমি মাংসটাকে একটা হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা সেই আলুগুলো আছে ওগুলো দিয়ে দিব। আলুগুলোকে ভিতরে একটু গেঁথে দিতে হবে। এবারে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। এবারে এখানে আমি গুঁড়ো দুধ, কিশমিশ, কাজু বাদাম, আলু বোখারা এবং গুঁড়ো দুধ নিয়েছি। এগুলোকে আমি সবটা একসঙ্গে মিক্সড করে কিছুটা দিয়ে দিব এবং কিছুটা রেখে দিব। এবারে যে রাইসটা আমি সিদ্ধ করে রেখেছিলাম, অল্প অল্প করে রাইসটাকে বিছিয়ে দিতে হবে। একটু চেপে চেপে দিতে হবে ভেতরের দিকে। এবারে আমি যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পুরোটাই দিয়ে দেব উপর দিয়ে। এবারে ওই যে অবশিষ্ট কিশমিশ, কাজু বাদাম, আলু বোখারা মাখিয়ে রেখেছিলাম সেগুলো উপর দিয়ে বিছিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি কেওড়া জল, এই 1 চা চামচের একটু বেশি। এবার উপর দিয়ে সামান্য কিছুটা জর্দার রং দিয়ে দিলাম যাতে সুন্দর একটা কালার আসে। এবারে সর্বশেষ দিয়ে দিচ্ছি ঘি, এখানে 1/2 কাপ পরিমাণ ঘি আছে। পুরো রান্নাটাই কিন্তু আমি ঘি দিয়ে করেছি। আর এবারে হাঁড়ির চারপাশ দিয়ে আটা লাগিয়ে দিতে হবে। এই আটা লাগিয়ে দিচ্ছি যাতে ভেতরের যে বাষ্পটা আছে এটা বাহিরে বের হয়ে না যায়। আর রান্নাটা কিন্তু করার সময় অবশ্যই নিচে তাওয়া বসিয়ে দিয়ে করতে হবে, তাছাড়া কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। চারপাশ দিয়ে আটাটা বিছিয়ে দিচ্ছি। এবারে ঢাকনা দিয়ে একটু চাপ দিয়ে ভেতরে আটকিয়ে দিতে হবে যাতে কোনো প্রকার বাতাস বাহিরে বের হয়ে যেতে না পারে। চুলোতে দেওয়ার পরে প্রথম 5 থেকে 6 মিনিট একেবারে হাই হিটে রান্না করতে হবে এবং পরের 1 ঘন্টা 54 মিনিট একদম নিভু নিভু অবস্থাতে থাকবে চুলো। ঠিক 1 ঘন্টা 54 মিনিট পরে আমি যে আটাটা লাগিয়েছিলাম এটা কেটে নিচ্ছি। এবারে উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। এবার একটু ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে।
আর ভেতরে কিন্তু একদমই পানি নেই। আপনাদের যদি ভেতরে পানি থাকে তাহলে আর কিছুটা সময় জাল করে নেবেন। একদম রেস্টুরেন্টের চাইতে কিন্তু কোনো অংশে এটা কম নয়। খুবই সুন্দর একটা স্মেল পাচ্ছি। বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।